আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার যে ওয়াইফাই রাউটারটি রয়েছে সেটাকে কিভাবে আপনি রিসেট দিতে পারেন এবং রিসেট দেওয়ার পর পুনরায় কিভাবে আপনার রাউটারকে আপনি সেটআপ করবেন এবং ইন্টারনেট কানেকশন নিয়ে আসবেন। তো আমাদের যে ওয়াইফাই এর রাউটারটি রয়েছে নতুন অবস্থায় দেখা যায় যে আমাদের রাউটারের রেঞ্জ অনেক বেশি থাকে এবং ইন্টারনেট স্পিডও কিন্তু সে সময় ভালো পায়, কিন্তু বেশি দিন ব্যবহার করার পরে দেখা যায় যে আমাদের রাউটারটি হ্যাং হয়ে যায় বা এটার যে পারফরম্যান্সটা রয়েছে সেটা কিন্তু ভালো থাকে না। সেই ক্ষেত্রে আপনার রাউটারকে রিসেট দিয়ে নিলে কিন্তু এটা ভালো পারফর্ম করে। তো কিভাবে আসলে আপনার যে ওয়াইফাই রাউটার রয়েছে সেটাকে ঠিকমতো রিসেট দিবেন এবং এটাকে কিভাবে ঠিকমতো সেট আপ করে ইন্টারনেট কানেকশন নিয়ে আসবেন সেটাই মূলত এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো আমি রয়েছে আলমগীর আপনাদের সাথে, আপনারা দেখছেন দায়াসে টিউটর। চলুন শুরু করা যাক। তো আপনার যে রাউটারটি রয়েছে এটাকে কিভাবে আপনি রিসেট করবেন। তো আপনার রাউটারকে রিসেট করার জন্য আমার এটা যেহেতু টিপি লিঙ্কের রাউটার, যে কোনো কোম্পানির রাউটার রিসেট করার নিয়ম একটাই, সেটা হলো আপনাকে এইখানে দেখতে পারবেন আপনি আপনার WPS বা রিসেট বলে একটা বাটন পাবেন। আপনাকে যে কাজটি করতে হবে এইটা জাস্ট 10 সেকেন্ড অথবা কোনো রাউটারে 30 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখতে হয়। তো এখান থেকে চাপ দিয়ে ধরে রাখলেই দেখবেন যে আপনার রাউটারের যে লাইটগুলো রয়েছে এইখান থেকে সবগুলা লাইট অফ হয়ে যাবে এবং আপনি যখন ছেড়ে দিবেন দেখতে পাচ্ছেন এখান থেকে ছেড়ে দিলে আপনার যে পাওয়ারের লাইট রয়েছে এটা কিছুক্ষণ বন্ধ থাকার পরে দেখবেন যে এটা আবার চলে উঠতেছে এবং এখান থেকে এটা জাস্ট ব্লিঙ্ক করবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি যদি আপনাদেরকে ভালো করে দেখাই, দেখতে পাচ্ছেন এই লাইটটা কিন্তু একবার জ্বলছে এবং নিভছে। তো আপনি কিছুক্ষণ এই জায়গায় অপেক্ষা করলেই দেখতে পারবেন তার আশেপাশের লাইটগুলো জ্বলে উঠবে এবং এগুলা কিন্তু ব্লিঙ্ক করতে থাকবে। কিছুক্ষণ এখানে অপেক্ষা করলেই কিন্তু দেখতে পাচ্ছেন আপনার রাউটারটি রিসেট হয়ে যাবে এবং একটা জাস্ট বাতি বা একটা লাইট আপনি দেখতে পারবেন এইখান থেকে অরেঞ্জ কালারের থাকবে। তো এটা মূলত আপনার ইন্টারনেট কানেকশনটা নেই, আপনার রাউটারটি সেট আপ করার পর আপনি এইখান থেকে আপনার যে রাউটারের যে ইন্টারনেট কানেকশন রয়েছে সেগুলোও কিন্তু ফিরে আসবে। তো কিভাবে সেট আপ করতে হয় চলুন দেখে নিই। আপনার টিপি লিঙ্ক রাউটারকে সেট আপ করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনার রাউটারের সাথে আপনার যে মোবাইল এটা কানেক্ট করাতে হবে। সেই ক্ষেত্রে আপনি আপনার মোবাইলে ওয়াইফাই অপশনে গিয়ে এই রাউটারের পিছনেই আপনি দেখতে পারবেন আপনার রাউটারের পিন বা পাসওয়ার্ডটা দেওয়া থাকবে। সেইখান থেকে দেখে জাস্ট পাসওয়ার্ডটা নিয়ে আপনার ওয়াইফাইটা আপনার ফোনের সাথে কানেক্ট করে নেবেন। তো কানেক্ট করে নিলে দেখতে পারবেন নতুন রাউটার টিপি লিঙ্ক এরকম নাম দেখাবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনার মোবাইল থেকে গুগল ক্রোম হলে ভালো হয়, আপনি ক্রোমে এইখান থেকে চলে আসবেন। ক্রোমে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সার্চ বার, এই সার্চ বারে আমাদেরকে লিখতে হবে 192.168.0.1 এইটা লিখে আপনাকে এইখান থেকে সার্চ করতে হবে। তো দেখতে পাচ্ছেন এইখান থেকে এটা লিখে আপনি সার্চ করলেই দেখতে পারবেন আপনার রাউটারের অ্যাডমিন প্যানেলটা ওপেন হবে। এই জায়গায় এসে আপনাকে যে কাজটি করতে হবে, অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড আপনাকে সেট করতে হবে। সেই ক্ষেত্রে 6 সংখ্যার বেশি একটা পাসওয়ার্ড সেট করতে হবে। আপনি এখানে নাম্বার এবং অক্ষর এগুলা মিক্স করে একটা পাসওয়ার্ড তৈরি করবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের যে পাসওয়ার্ড রয়েছে আমরা কিন্তু সেটা তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে লেটস গেট স্টার্টেড একটা অপশন রয়েছে, এই অপশনে আপনি ক্লিক করে দিবেন। এইখানে নিউ পাসওয়ার্ডে যে পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ডটা কনফার্ম করে এখান থেকে লেটস গেট স্টার্ট অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম আসবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে টাইম সেট করতে হবে। এই জন্য আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, +6 যে জায়গায় আছে আপনি এখান থেকে একটু নিচের দিকে আসলেই দেখতে পারবেন এই যে +6 ঢাকা, এটা কিন্তু বাংলাদেশের টাইম জোন, আপনাকে এটা সিলেক্ট করতে হবে। এরপর আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে নেক্সট অপশনে চলে আসতে হবে। নেক্সট অপশনে আসলেই দেখতে পারবেন এখান থেকে কয়েকটা অপশন রয়েছে। এই জায়গায় আপনাকে PPOE দেখতে পাচ্ছেন, বেশিরভাগ রাউটারে এইটাই কিন্তু থাকে। তো আমরা যে কাজটি করব এখান থেকে PPOE এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর এখান থেকে আমাদেরকে যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। তো PPOE সিলেক্ট করার পর নেক্সট অপশনে ক্লিক করলে এখান থেকে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে। এইটা কিন্তু আপনার ISP আপনাকে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছিল রাউটার লাগানোর সময় আপনাকে প্রথমে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছিল সেটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। যদি এটা আপনার কাছে না থাকে সেই ক্ষেত্রে আপনি ISP কে জাস্ট কল দিয়ে বললে তারা কিন্তু আপনাকে বলে দিবে। তো জাস্ট এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা বসিয়ে নেবেন।
তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের যে আইপি রয়েছে আমরা সেটা বসিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন আপনার রাউটারকে সেট আপ করতে বলবে, সেই জন্য এই জায়গায় আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে আপনার ওয়াইফাই এর। দেখতে পাচ্ছেন এখান থেকে নেটওয়ার্ক নেম যেটা রয়েছে এটা পরিবর্তন করে আপনি জাস্ট আপনার নিজের নাম দিয়ে দিবেন। তো আপনি আপনার নিজের নাম দিয়ে দিতে পারেন। এরপরে যে এখান থেকে রয়েছে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা কেটে আপনি নতুন যে পাসওয়ার্ড দিবেন সেই পাসওয়ার্ডই কিন্তু আপনার ওয়াইফাই এর যে পাসওয়ার্ড রয়েছে সেটা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই জায়গায় আমাদের ওয়াইফাই এর যে নাম সেটা আমরা পরিবর্তন করে নিলাম এবং নতুন একটা পাসওয়ার্ড সেট করে নিলাম। এই জায়গায় আপনার যদি 5G রাউটার হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে এটা ইনেবল করে দিলেই কিন্তু আপনার সেম নামই কিন্তু আপনার 5Gর ওইখানেও কিন্তু সেট হয়ে যাবে। আর আপনি চাইলে আলাদা আলাদা করেও কিন্তু চেঞ্জ করতে পারবেন। এগুলা সেট করার পর একটু নিচের দিকে এসে আপনাকে যে কাজটি করতে হবে নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশনে ক্লিক করে দিলে দেখতে পারবেন আপনার সামনে এরকম ডিটেইলসগুলো দেখাবে। এইখান থেকে আপনার ওয়াইফাই এর যে পাসওয়ার্ড সেট করলেন সেটা আপনি দেখে নিতে পারেন। এরপর আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে অ্যাপ্লাইং সেটিং এরকম দেখাবে এবং অপারেশন সাকসিডেড, অর্থাৎ এখন কিন্তু আপনার ওয়াইফাই এর যে নাম এবং পাসওয়ার্ড রয়েছে সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আপনি গেলে দেখতে পারবেন আপনার ওয়াইফাই এর যে নতুন নাম দিলেন সেটা চলে আসবে এবং এই জায়গায় আপনি আপনার নতুন পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নেবেন। তো দেখতে পেলেন আমাদের যে ওয়াইফাই রাউটার রয়েছে সেটা কিন্তু সেট আপ করার পর এখান থেকে আমাদের ফোনে কানেক্ট করে নিয়েছি। এখন আমরা যদি ইউটিউব বা কোনো কিছু ব্রাউজ করতে চাই আপনি দেখবেন সেই ক্ষেত্রে আমাদের যে ইন্টারনেট কানেকশন সেটাও কিন্তু চলে এসেছে এবং আমরা কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারতেছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনার রাউটারকে রিসেট দিতে হয় এবং সেটা কিভাবে সেট আপ করতে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো সকলে ভালো থাকুন, আল্লাহ হাফিজ।